বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে পার্থক্যটা আমি বলবো। আজকে লন্ডনের আবহাওয়া ভালোর কারণে, ভালো হোক আর মন্দ হোক, আজকে স্যাটারডে সানডে স্কুল ছুটি। সবাই বাচ্চাদের নিয়ে এখানে বাচ্চাদের খেলাধুলা করাচ্ছে, এতে বাচ্চাদের ব্রেন প্রসার হচ্ছে এবং এই বাচ্চাদের কারণে নিজেরা এসেও এই যে ঘোরাফেরা, এর মধ্যেও কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। অনেকেই পার্কে ঘোরাফেরা করছেন, বসে আছেন, হাঁটাহাঁটি করছে। এক্সারসাইজ শুধুমাত্র জিমে গিয়ে বা বাসায় গিয়ে বিভিন্নভাবে এক্সারসাইজ করতে হবে, আসলে বিষয়গুলো এমন না। আমাদের চলাফেরা মধ্যে একটি এক্সারসাইজ চলে আসবে। আমরা যখনই সুযোগ পাবো যখন আমরা হাঁটবো তখন যেন একটু জোরে হাঁটি। যখনই সুযোগ পাবো যে আমরা ফ্রি আছি, কাজ নেই, যেখানেই থাকুক না কেন, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে যে আমাদের বাসায় থেকে বের হয়ে যেতে হবে। যখন রোদের মধ্যে বের হতে হবে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে, কুয়াশা হলে কুয়াশার মধ্যে। তাহলে আমাদের হবে কি, আমাদের শরীরের যে তাপমাত্রা রয়েছেন এবং শরীরের মধ্যে যে আবহাওয়াটা, বাইরের যে আবহাওয়াটা, সেটা শরীরের মধ্যে এসে আমাদের অ্যাডজাস্ট হবে এবং আমরা এই অ্যাডজাস্ট হওয়া যখনই আমরা করতে পারবো, তখনই আমাদের শরীরের এই আবহাওয়ার সঙ্গে ম্যাচ হবে। এই ম্যাচ হওয়ার পরে আমরা অনেক রোগবালার থেকে মুক্তি থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সবসময় যে এক্সারসাইজই করতে হবে, সবসময় যে আপনার জিমে যেতে হবে, লাফালাফি করতে হবে, এমন না। আমাদের যখনই সুযোগ পেলে আপনি সাইকেল চালাইতে পারেন, জোরে হাঁটতে পারেন, একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, যেখানে কোনো পার্ক আছে সেখানে। আমাদের বিষয়টা, আমাদের বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, একেবারে 10 বছরের থেকে শুরু করে 90 বছরের সবাই আছেন বাংলাদেশে। কে কীভাবে চলছে, কার শার্টের কলার বাঁকা, কার শার্টের ইস্ত্রি করে পড়লো, কে ইস্ত্রি করে পড়লো না, কার শার্টের কে কালার হলো, কোন মেয়ে কীভাবে হাঁটলো, এইটাই নিয়ে ব্যস্ত। এটা একটা অত্যন্ত কুসংস্কার বিষয় এবং বাংলাদেশে বর্তমানে তো দেশ নেই, এটা হলো জঙ্গলিদের হাতে চলে গিয়েছে। মেয়েরা কিভাবে চলবে, তারা কিভাবে চলবে দেখেন। ইউরোপে মেয়েরা তো শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি পরে ঘুরতেছে। এখানে তো কোনো মানুষ কাউকে ডিস্টার্ব করছে না, কোনো মানুষ কাউকে রেপ করছে না, কোনো মানুষ কাউকে ধর্ষণ করছে না। এত তো অপরাধ আছে, পৃথিবীর সব দেশে অপরাধ আছে, কিন্তু অপরাধের মাত্রা কম। আমাদের দেশে জোর করে একটি মানুষকে একটি দলে নেওয়া, জোর করে যোগ শক্তি প্রয়োগ করা। আমার অভিজ্ঞতা থেকে মনে হয় পৃথিবীর যে কোনো দেশে, এবং মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসার যত দেশ আছে, যেখানেই ধর্মীয় গোষ্ঠী, দল বা বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানেই অশান্তি হবে। কারণ হলো, যখনই কোনো ধর্মীয় গ্রুপ থাকবে, তার নিজ নিজ গ্রুপে
তারা মানুষকে বল প্রয়োগ করে সেই দলে ভিড়ানোর চেষ্টা করবে, অথবা প্রতিবাদ করবে, অথবা নিজেকে একটা শক্তি প্রয়োগ করে এবং ধর্মের ভুলভাল মশলা দিয়ে, ভুলভাল উদাহরণ দিয়ে, ভুলভাল বুঝিয়ে শুনিয়ে সেই দলকে তার আদর্শ কায়েম করা। আর যখনই বিভিন্নভাবে তার নিজের স্বার্থের জন্য, গোষ্ঠীর জন্য যখনই এইভাবে করা হয়, তখনই একটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে। যেসব গোষ্ঠী রয়েছেন তারা তাদের শক্তি প্রয়োগ করার, শক্তির একটি ক্ষমতা দেখানোর জন্য তারা মাঠে নেমেছেন। তো যে কারণে এই বিশৃঙ্খলা, কেউ কাউকে মানছে না, কেউ কারোর কথা শুনছে না, কেউ নিয়মের মধ্যে নেই। তো 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অনেকেই মনে করেছিলেন যে বাংলাদেশ আরও অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, একেবারে বাংলাদেশ কিছুদিনের মধ্যে 53-54 বছরে বাংলাদেশে কিছু হয় নাই, টক শোতে এসে তারা একেবারে টেলিভিশন ফাটাই ফেলতো, কিছু মানুষ ওইগুলো শুনে সেটা আবার সমাজে প্রচার করতেন। কিন্তু 5ই আগস্টের পরে তো এখন যাকে নামানোর জন্য বলছিলেন সে তো এখন নেই। এর বিনিময়ে কী হলেন? এর বিনিময়ে এখন বিশৃঙ্খলা। এখন এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে দেশটার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যত পরিবার, সমাজ, সব কিছু যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই বিশৃঙ্খলা সৃষ্টিতে ফিরিয়ে আনতে আরও বহু বছর লাগবে। কারণ হলো, একজন মানুষ তার জীবন দিচ্ছে, একজন মানুষ অত্যাচারী হচ্ছে, সে আবার চিন্তা করবে যে এটার প্রতিশোধ কীভাবে আমি নিব। তার মানে হচ্ছে এটা একটি লং প্রসেসে চলে গেল। এই লং প্রসেসে যাওয়ার কারণে আমরা আবার বিপদগ্রস্তর মধ্যে পড়লাম। তো আমি যে বিষয় শুরু করেছিলাম যে আমাদের চলাফেরার মধ্যে কিন্তু এক্সারসাইজ রয়েছে। আমরা যারা ইউরোপে আছেন, যাদের জবে আছেন, কাজ করতে যাচ্ছেন, ব্যবসা করছেন, বিভিন্ন সামাজিক যাচ্ছেন, তার মধ্যেও দিয়ে কিন্তু আপনার এক্সারসাইজ। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, মাঝে মাঝে বসা, অনেকক্ষণ বসে আছেন, মাঝে মাঝে দাঁড়ানো। সুযোগ পাইলেই পার্কে চলে আসা, সেটা বৃষ্টি হোক আর ওয়েদার আজকের মতন এত পরিষ্কার সুন্দর। নর্মালে লন্ডনে আবহাওয়াটা সবসময় বৃষ্টি এবং বাতাস থাকে এবং মেঘলা থাকে, তো একটা বাজে একটা অবস্থা। কিন্তু মাঝে মধ্যেই যখনই ওয়েদারটা ভালো হবে, সুযোগ থাকলে বাইরে বের হবেন। আবার যখন প্রচণ্ড ঠান্ডা থাকবে তখনও বাইর হবেন, তাহলে শরীর আপনার আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে। যখনই অ্যাডজাস্ট হবে তখনই আমরা আরও শারীরিকভাবে ভালো থাকতে পারবো। আমার যখনই সুযোগ হয় আমি সাইকেল নিয়ে বের হয়ে যাই। এই যে পার্কে আমি কিছুক্ষণ সাইকেল রেখে হাঁটলাম। এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি। তো আমাদের সবারই সুযোগ হইলে, এবং অনেকেই চিন্তা করেন যে বাসায় বসে আছেন, বাসায় যখন আসলে কোনো কাজ থাকে না, বাসায় বসে বসে অনেক সময় ফ্যামিলির সঙ্গে দেখা যাচ্ছে যে একটি ভালো সম্পর্ক থাকার সাথে কোনো এক কথা নিয়ে একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বরঞ্চ বাইরে বের হয়ে যাও এবং আধা ঘন্টা 1 ঘন্টা বা সময় যতটুকু আপনার হাতে সময় আছে সেই সময়টা বাইরে থেকে গেলে নিজের মনটাও ফ্রেশ থাকে। সুযোগ পাচ্ছে, সবাই খেলাধুলা করছে, এভাবে আমাদের বডি ফিটনেস রাখতে পারি। যখনই সুযোগ পাবেন বন্ধুদের নিয়ে গ্রুপ করে এভাবে যদি খেলাধুলা করে, খেলার কিন্তু এরা প্রফেশনালভাবে যে দলের জন্য প্র্যাকটিস করছে বিষয় এমন না। অনেকে স্যাটারডে ছুটি থাকে, এরা একটা গ্রুপ করে নেয়, গ্রুপ করে তারা এই যে ফুটবল খেলতে চলে আসছে। হ্যাঁ, এতে হয়ে যাচ্ছে যে আপনার এক্সারসাইজটা একবারে হয়ে যাচ্ছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, একটি সম্পর্ক হচ্ছে। এই যে এখানে 1-1.5 ঘন্টা ধরে যে তারা দৌড়াদৌড়ি করছে, আলাদাভাবে জিমে যাওয়ার দরকার নেই।
এভাবে যদি গ্রুপ করে যদি খেলাধুলা করা যায় তো সবচেয়ে বেটার, এটা সবচেয়ে ভালো এক্সারসাইজ। অনেকেই দেখবেন যে জিমে যায়, তার পেট নেই, মাসেল অনেক হয়েছে, তার কিন্তু 15 মিনিট দৌড়ানোর ক্ষমতা নেই। হ্যাঁ, তো তার কোনো অবস্থা নেই যে সে 15 মিনিট দৌড়াবে বা কোনো কিছু, শুধু পাউডার খেয়ে আর মেশিন, জিমে গিয়ে মেশিন দিয়ে তারা মাসেল বানিয়েছে। কিন্তু সেটা না করে যদি একদম স্বাভাবিক মানুষের স্বাভাবিক জীবন, মানুষের স্বাভাবিক শরীরের গঠন, সেটা হলো স্পোর্টস, খেলাধুলা। আমি একটি সহজ উদাহরণ দিতে পারি। যে দেশে সংস্কৃতির অভাব রয়েছে, যে দেশে খেলাধুলার সীমিত, সেখানেই কিন্তু ধর্মীয় এই মৌলবাদীরা কিন্তু মাথা চাড়া দিয়েছে। হ্যাঁ, পৃথিবীতে দেখেন যেখানে স্পোর্টস তারা খুবই ভালো অবস্থান আছে, সেই দেশগুলাই কিন্তু ভালো অবস্থানে আছে। লন্ডন ওয়েস্টহাম পার্কে স্যাটারডে সানডে প্রতিদিনই মানুষ বিভিন্নভাবে, কেউ সাইকেলিং করছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ খেলাধুলা করছে, কিন্তু স্যাটারডে সানডে এখানে কিন্তু যে কেউ এসে এদের সাথে জয়েন করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি ফুটবলের একটু প্র্যাকটিস করতে চাই বা খেলতে চাই, একটু দৌড়াইতে চাই, এদের সাথে জয়েন করেন। অনেক সময় দেখা গেছে যে এনারা 4-5 জন আসেন, পরে আস্তে আস্তে অনেক মানুষ এসে জয়েন করেন। অনেকে আবার দেখা যাচ্ছে যে 7 জন 8 জন নিয়ে খেলে। তো আসে যদি বলেন যে ভাই আমি তোমার সঙ্গে জয়েন করতে চাই, তো তুমি জয়েন, ওরা বলবে যে ওয়েলকাম। ধর্ম যার যার, সে একেবারে নীরবে পালন করবে, কেন সে আরেকজনকে ডিস্টার্ব করবে? হ্যাঁ, যেমন বাংলাদেশে এখন কি হয়, সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের নামে, মানে 10টা 20টা 50টা সে কী করছে, মাইক লাগাই দিচ্ছে। আরেকজন মানুষ সে ঘুমাচ্ছে, তার সকালে কাজ আছে বা সে শুনতে সেটা চায় না, কিন্তু তাকে জোর করে শোনানো হচ্ছে। যখনই আপনি জোর করে কারোকে কোনো কিছু করাবেন, তখনই সেখানেই কিন্তু তার মধ্যে একটি হিংসা বা রাগ বা যাই বলেন না কেন, সেটা হতে পারে। তো যে কারণে আমরা এমন কোনো কাজ করব না যে কাজটি অন্যকে সমস্যা করছে। একজন নাচ করছে, গান করছে, সে যদি তার জায়গাতে, তার ঘরে বা তার মতন করে, তাহলে আমার দূরের থেকে তো সমস্যা হওয়ার কথা না। একজন যদি ধর্ম পালন করেন, সে নীরবে করেন, কারোকে ডিস্টার্ব করছে না, তাহলে তো আরেকজনের তো সমস্যা হওয়ার কথা না। তো যে কোনো বিষয় আমার ব্যক্তিগত মতামত হলো, যে যেটা ভালোবাসে, সে যদি অন্যকে কোনো সমস্যা না করে, অন্যর যদি ক্ষতি না করে, তাহলে সেটাকে বাধা না দেওয়া এবং তাকে করতে দেওয়া। কেন আমি অন্যজনার হস্তক্ষেপ করব? কেন আমি অন্যদের উপরে প্রভাব বিস্তার করব? হ্যাঁ, সে কি করবে না করবে তার ব্যক্তিগত বিষয়। একজন মানুষের ভালো মন্দ, তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, তার যে অর্থনৈতিক লেনদেন, বিভিন্ন উপরেই মানুষ। একজন মানুষ যদি সমাজকে ভালো করতে চায়, সমাজকে ভালো করতে হলে আগে নিজে ভালো হতে হবে। আর নিজে যখন ভালো হয়ে সেটা দীর্ঘদিন তার কাছের মানুষ জানবে, তার কাছের মানুষ যারা, তারা বুঝবে, অটোমেটিক সেই সমাজটি পরিবর্তন হবে। কিন্তু কাছের মানুষ জানে যে সে এত ভালো নাই, কিন্তু সমাজকে তিনি দেখাচ্ছেন আমি অত্যন্ত ভালো, বিষয়গুলি তখনই একটা বিরক্তকর অবস্থায় আসে। তো আমরা যেন কারোর বিরুদ্ধে না যাই, কারোর স্বাধীনতার হস্তক্ষেপ না করি। বাংলাদেশে বর্তমানে যেভাবে মা বোনদের উপরে যে হিংস্রভাবে তার ব্যক্তিগত সে কীভাবে চলবে না চলবে সেটার উপরে আরেকজন বল প্রয়োগ করছে, হ্যাঁ, এইটা আমাদের জাতি, সমাজ, রাষ্ট্র, পরিবার কারোর জন্যই ভালো কিছু বয়ে আনবে না। অনেকেই চিন্তা করছে যে এখন তো আমরা খুব ভালো আছি, নেক্সট জেনারেশন তারা এটা ভোগ করবে। তো সবাই যে যেখানে আছেন, পৃথিবীর যে অবস্থাতে আছেন, নিজেকে সুস্থ রাখেন, নিজেকে ভালো রাখেন। নিজেকে ভালো রাখতে হলে আপনার শুধুমাত্র যে এক্সারসাইজ করতে হবে তা না, খাদ্য অভ্যাস এবং নিয়মিত চলাফেরা, অ্যাক্টিভ থাকা, এক কথায় যে অ্যাক্টিভ থাকবেন আপনি, যে কোনো আবহাওয়া অনুকূল হোক বা না হোক, কিন্তু আপনার বাইরে বের হতে হবে। রোদের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টি, হ্যাঁ,
যে কোনো অবস্থাতে। তো সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং কারোর উপরে হস্তক্ষেপ করবেন না, কারোর উপরে বল প্রয়োগ করার চেষ্টা করবেন না। এবং পৃথিবীতে যা যে যেখানেই আছেন সেখানে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।